আমি করব তো কি করব? শয়তান তো আমার পিছনে লেগেই আছে। ইচ্ছা করো আমাকে গুনাহ করায়, আবার আমার অনেক সময় ইচ্ছা থাকে না, তারপরও সে আমাকে দিয়ে গুনাহ করায়। আর আমি গুনাহ করলে তো তোমার কাছে আসামি হয়ে যাব। আমি পাপ করলে তো আমার পাপের বোঝা ভারী হয়ে যাবে, জাহান্নামে চলে যাব। মওলা, আমি ছোট্ট একটা মানুষ, 3 হাত 3.5 হাতের আমার গঠন। আমি শয়তানকে তো দেখি না, ধরবো কিভাবে? মওলা, আমি তো অপারগ। রব বলে যে বান্দা যদি আমার হয়, সে আবার অপারগ হয় কেমনে? সুবহানাল্লাহ। বান্দা যদি আমার হয়, তার আবার টেনশন কিসের? বান্দা যদি আমার হয়, তার তো ভাবনা কিসের? ও বান্দা, তোর গুনার কারণেই তো তুই অনুতপ্ত। আমি তো রব এটাই দেখতে চাচ্ছি, তোর অনুতপ্ত মনটা। আমি রব তো তোর অনুশোচনাই দেখতে চাচ্ছি। বান্দা বলে যে মওলা, অতীত তো অনেক গুনাহ করে ফেলেছি, বন্ধুর পাল্লায় পড়ে, পরিচিত আনন্দে নেওয়ার পাল্লায় পড়ে, লাইফটাকে এনজয় করার পাল্লায় পড়ে অনেক মজা করে ফেলেছি মওলা, ভুল করেছি, অনেক গুনাহ করেছি, এখন আমি কি করব? রব বলে যে আমি তো তোর জন্য, তোকে বাঁচানোর জন্য তওবার রাস্তা তো আগে থেকেই খুলে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে, তুই শুধু তওবা কর একবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুই মন থেকে অনুশোচনা নিয়ে, অনুতপ্ত হয়ে তওবা কর একবার। তোর অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। বান্দা বলে মওলা, তোমার খেয়েছি, তোমার জমিনে থেকেছি, তোমার রহমত বোঝার চেষ্টা কখনো করি নাই। যে একবেলা ভাত খাওয়াইয়েছে, মেহমানদারি করিয়েছে, তার কথা মনে আছে। রেস্টুরেন্টে গিয়েছি খাবার জন্য, নিজের টাকা দিয়ে খাচ্ছি। আবার যখন কেউ এসে খাবারটা দিচ্ছে, ফর্মালিটি রক্ষার জন্য আমি মানবতার খাতিরে তাকে থ্যাংক ইউ বলেছি, থ্যাংক ইউ পর্যন্ত বলেছি। অথচ তুমি যে রব আমাকে ডেলি 3 বার করে 4 বার করে খাওয়াইয়াছ, নাম তোমার বিসমিল্লাহ বলতে মনে ছিল না, শেষে আলহামদুলিল্লাহ বলতেও আমার মনে ছিল না। মওলা, আমার মতো নাফরমান আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো নাফরমান আর কেউ নাই। মওলা, তোমার বিচারে তো আমি আসামি, সেটা আমি জানি। আমি নিজের কাছে নিজে বড় আসামি হয়ে গিয়েছি। মওলা, আমার নিজের চেহারা নিজে দেখতে ইচ্ছা করছে না। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, নিরাশ হইস না, আমি আছি তো তোর রহমান। তুই নিরাশ হইস না, আমি আছি তো তোর গফফার। তুই তওবা কর, ক্ষমাটা আমি করে দিচ্ছি। আর বাকি জীবনটা খুশি মনে আমি রবের উপর ছেড়ে দে। তোর জায়গা থেকে সাধ্য মতো তুই আমার সন্তুষ্টি মোতাবেক চলার চেষ্টা কর। যদি তারপরও ব্যর্থ হস, হাসরের ময়দানে আমি রবের রহমতে মালিক ইয়াউমিদ্দিনের ছায়াতলে তোকে জান্নাতে করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ।